আজকে রান্না করব সরিষা ইলিশ। আর আমি একদম খুব সিম্পল সাধারণভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে ঝটপট রান্না করি সেভাবেই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। এর জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। আর আমি সরিষা ইলিশটা সরিষার তেল দিয়ে রান্না করি, এতে যাতে ঝাঁঝালো স্মেলটা আসে আর খেতেও ভালো লাগে। তো এখানে সরিষা বাটা দিয়ে দিলাম, সাথে ছিল পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে সরিষাটা আমি বেটে নিয়ে এটা দিয়ে দিলাম সুন্দর করে। আর এই সরিষা ইলিশটা মনে হয় খেতে সবাই পছন্দ করে, যারা ইলিশ খেতে পছন্দ করে। আমার তো সরিষা ইলিশ খেতে অনেক ভালো লাগে। তো আমি একদম সিম্পলভাবে এটা রান্না করব। তো এটাকে জাস্ট আমি একটু ভুনে নিব। ভুনে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আর আমি বেশি কিছু দিব না, খুব সাধারণভাবে একদম কম উপকরণ দিয়ে আমি সরিষা ইলিশটা রান্না করব। তো এখানে আমি হলুদ মরিচ পরিমাণ মতো দিয়েছি। এখন এটাকে সুন্দর করে আমি 2-1 বার ভুনে নিব, যেন সরিষার একটা কাঁচা কাঁচা গন্ধ যেন না আসে। আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। তো এটাকে আমি সুন্দর করে ভালো করে একদম ভুনে নিব। আর আপনারা যদি সরিষা ইলিশ রান্না যদি সরিষার তেলটা ব্যবহার করেন তাহলে দেখবেন এটার খেতে স্বাদটা আরও বেড়ে যায়। সরিষার সাথে সরিষার তেলটা মানে ঝাঁঝালো একটা ফ্লেভার, এটা খেতে খুবই ভালো লাগে। তো এটাকে আমি একদম খুব সুন্দর করে ভুনেছি, দেখেন একদম তেলটা উঠে এসেছে, এই পর্যন্ত এরকমের ভুনেছি। এটাকে আমি পানি দিয়ে আরও 2 বার ভুনে নিয়েছিলাম। যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যাবে তাই আমি ওগুলো আর ফুটেজ আর নিয়ে নেই। তো এটাকে দেখেন একদম তেল উপরে উঠে গিয়েছে, মানে এরকমের ভুনা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে কেটে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছগুলো আগেই আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে রেখেছিলাম। তো সেগুলো এটার ভিতর দিয়ে আমি একটু উল্টে পুলটে নিব। আর সরিষা ইলিশ রান্নাতে আমি ইলিশ মাছ ভাজি না, এভাবেই আমি রান্না করি। আর ভাজলে যেন মনে হয় ইলিশের তেলটা বের হয়ে যায়। তো এইভাবে দেখেন এটাকে সুন্দর করে একটু মেখে রেখে দিলেই না একদম মাছের ভিতরে মশলাটা সরিষাগুলো সুন্দর করে ঢুকে যাবে। তো এটাকে সুন্দর করে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এইভাবে রেখে তারপরে এখানে আমি এই পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যেন মাছটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার সেটাই দিয়ে দেবো। তবে এইভাবে কিছুক্ষণ রেখে জাস্ট মশলাটা যেন সরিষার ভিতরে ঢুকে। আর কিছু কুচিয়ে রাখা টমেটোও দিয়ে দিয়েছি। টমেটো দিলেও দেখবেন এটার গ্রেভিটা আরও ঘন হয় আর খেতেও খুব ভালো লাগে। টমেটো দিলেও এটার টেস্টটা আমার কাছে আরও বেশি ভালো লাগে। তো আমি এটা বাটার সময় টমেটো দিয়েছিলাম এবং কুচানোও একটু টমেটো দিয়ে দিয়েছি। তো এটা সুন্দর করে একটু ভাজা ভাজা করে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেন সুন্দর করে সব কিছু সেদ্ধ হয়ে যায়, মাছটা যেন সেদ্ধ হয়ে যায়, মাছের ভিতরে সব মশলা ঢুকে যায়। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। দেখেন ঢাকনা ওঠার পর মাছের কালারটা কত সুন্দর এসেছে এইখানে। যেমন মাছের কালারটা সুন্দর এসেছে আর গন্ধ খুব সুন্দর গন্ধ বের হয়েছে। তবে এখানে আমার সরিষা ইলিশটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আমি এর চেয়ে বেশি ঝোল টানাবো না আর বেশি ঝোলও রাখবো না, পুরো মাখা মাখা রাখবো। তো এইখানে আমার সরিষা ইলিশটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আর সরিষা ইলিশ রান্না করতে বেশি একটা সময়ও লাগে না, খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে।